ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ঊনবিংশ শতাব্দীতে বাংলার সাহিত্য, শিক্ষায়, সমাজে যে সংস্কার তিনি করেছিলেন তারই হাত ধরে অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি। আরও একজনের কথা মনে পড়ে, রাজা রামমোহন রায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় যে হেমবর্ণ জ্যোতিটি জ্বালিয়েছিলেন তারই আলোতে আলোকিত হবে আমাদের পরবর্তী সময়টি। হেমবর্ণ জ্যোতি উপস্থাপনায় বেহালা, সল্টলেক ও চুঁচুড়া শাখার কিশলয় বিভাগ। সংকলন শুভায়ন চক্রবর্তী এবং শ্রাবন্তী বসু। পরিচালনা শাশ্বতী মজুমদার, রূপশ্রী কাহালি এবং তমালী ভট্টাচার্য। অংশগ্রহণে তিশা, অঙ্কিতা, ঋণিকা, শ্রাবস্তী, আদ্রিতা, সর্বাণী, অভিজ্ঞান, আর্য, শীর্ষান্বিতা, সুমেধা, অনুষ্কা, অগ্নিভোগ এবং সম্পূর্ণা। যাদের কবিতা সংকলিত অভিজিৎ দত্ত, গৌতম মণ্ডল, শ্যামাপ্রসাদ ঘোষ, অংশুমান কর, নারায়ণ গঙ্গোপাধ্যায়, জয়দীপ চট্টোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, শঙ্খ ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে শুরু করছি আমাদের এবারের নিবেদন, হেমবর্ণ জ্যোতি। আলো, তুমি গাছের পাতায় নাচো। আলো, তুমি আলো, তুমি তারাও অন্ধকার। আলো, তুমি ঝলকে ওঠে আজও, খুলেই চলো, বন্ধ চলো তার। আলো, তুমি কাঁপতে থাকে শিখা। আলো, তুমি গাছের পাতায় নাচো। আলো, তুমি হেমবর্ণ জ্যোতি। আলো, তুমি সবার মনে বাঁচো। আজ আমরা তোমাদের এক আলোর পাখির গল্প শোনাব। তার আগে ইতিহাস বইয়ের পাতা উল্টে আমাদের পৌঁছে যেতে হবে ২৫০ বছর আগের বাংলায়। বাংলায় তখন ঘোর অন্ধকার। অন্ধকার অত ঘন ছিল বলেই তো আলো হয়ে উঠেছিল এত উজ্জ্বল। কেমন সেই অন্ধকার বলি শোনো, ভয় পাবে না কিন্তু। ধর্মের নামে মানুষ তখন নরবলি দিত। নামেই সবাই হিন্দু, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, কেউ রামায়ণ, কেউ গান পাঠ। পরস্পরের প্রতি শুধু বিদ্বেষ আর ঘৃণা। এক একজন কলি ৩০০-৪০০ বিয়ে করত। মেয়েদের শিক্ষার কোনো প্রশ্নই নেই। গঙ্গা সাগরেই মানুষ সন্তান বিসর্জন দিত পুণ্যের লোভে। আর সবচেয়ে নারকীয় যে প্রথা, তার কথা বলবো একটু পরে। এমন অন্ধকারের মধ্যে যে হেমবর্ণ জ্যোতি আমাদের মুক্তির পথ দেখিয়েছিলেন, তার আবির্ভাব ১৭৭২ সালের ২২শে মে। হুগলি জেলার আরামবাগের রাধানগর এক গ্রাম। সেই গ্রামের সাথে জড়িয়ে রয়েছে রামমোহনের নাম। সেই গ্রামের এক মহান কলি ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন তিনি একদিন কানা দামোদর পাড়ে। মুর্শিদাবাদ নবাব তাদের উপাধি দিলেন রায়। পিতা রামকান্ত, মা তারিণী দেবী তাতে সম্মান পায়। শৈশব থেকে তীক্ষ্ণ বুদ্ধি ছিল রামমোহনের। ৯ বছরে আরবি ফার্সি শিখে ফেললেন ঢের। ধীরে ধীরে আরও বেশ কিছু ভাষা তিনি ফেললেন শিখে। সব ধর্মের সার কথা নিয়ে একখানা বই লিখে বললেন, শোনো, বহু দেবদেবীর পূজা করা ঠিক নয়। ঈশ্বর এক, অভিন্ন, এতে বিশ্বাস যেন রয়। ধর্ম এবং সংস্কৃতির সমন্বয়ের কাজে হাত লাগালেন। বললেন, যেন মৈত্রীর সুর বাজে, কুপ্রথা, গোঁড়ামি সব
বিচারে কও। এইভাবে তিনি জ্ঞান বিজ্ঞান চর্চার দ্বার খুলে নিচে পড়ে থাকা ভারতবাসীর চেতনা দিলেন খুলে। ছেলেবেলা থেকে আশ্চর্য মেধাবী ছিলেন রামমোহন। মূর্তি পূজায় ছিল তার অবিশ্বাস। ছিলেন তিনি একেশ্বরবাদী। নিজের যুক্তিতে অনর থেকে সংস্রব ছিন্ন করেছিলেন গোঁড়া ধার্মিক পিতার সঙ্গেও। এই অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষের যে কুপ্রথা তাকে শিহরিত ব্যথিত করেছিল তার নাম সতীদাহ। অন্ধকার এক যুগের কথার গল্প বলি শোনো। গল্প তো নয়, সত্যি কথা। তোমরা কি কেউ জানো? শুনলে তোমার দুঃখ হবে, কান্না পাবে খুব। জ্যান্ত নারীর জ্বলত চিতা, বিভৎস এক রূপ। তবুও সেথায় বাঁচত তখন ঢাক ঢোল আর কাশি। উল্লাসেতে উঠত ফেটে হাজার ভারতবাসী। হবে সতী সেই মেয়েটা স্বামীর চিতায় পড়লে। বিধান দিলেন ব্রাহ্মণেরা অসভ্যতার আড়ালে। জ্যান্ত নারীর জ্বলল চিতা, ধোঁয়ায় আকাশ থাকে। সেই নারীদের ক্রন্দনলোল বাজল কাহার বুকে? সেই লোকটা গর্জে ওঠে বুকেরই যন্ত্রণায়। হুগলি জেলার মহান মানব রাজা রামমোহন রায়। রামমোহনের দাদা জগমোহন রায়ের স্ত্রী ছিলেন অলকমণি দেবী। এই বৌদিকে রামমোহন অত্যন্ত শ্রদ্ধা করতেন, মায়ের মতোই ভালোবাসতেন। জগমোহন অকালে মারা গেলেন, আর তার সঙ্গে সতী হলেন অলকমণি। জানা যায় অলকমণি সতী হতে চাননি, কিন্তু ধর্মের নামে রাক্ষস সমাজ তাকে জোর করে স্বামীর চিতায় পুড়িয়ে মারে। শাস্ত্রের দোহাই দিয়ে বিভৎসভাবে আরেকটি নারীকে হত্যা করা হয়। রামমোহন নাকি বৌদিকে বাঁচাবার জন্য ছুটে এসেছিলেন, কিন্তু যখন এসে পৌঁছলেন তখন সব শেষ হয়ে গেছে। ঢাকের শব্দে, ধুনোয়, ধোঁয়ায়, পৈশাচিক আনন্দে জনতার চিৎকার করছে, জয় সতী অলকমণির জয়। বৌদির চিতার পাশে পাথরের মূর্তির মতো এসে দাঁড়ালেন রামমোহন। এক চোখে আগুন, আরেক চোখে জল নিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন জীবনের যে কোনো মূল্যে ভারতবর্ষ থেকে নারী হত্যার এই পৈশাচিক প্রথা তিনি চিরদিনের মতো লোপ করে দেবেন। অন্ধকার সমাজের বিরুদ্ধে একা বাঘের মতো লড়াই করেছিলেন রামমোহন। এই হতচ্ছাড়া সমাজ তাকে কম অপমান করেনি। আজও যেমন আমরা ট্রোল করি, মেম বানাই, তেমনি রামমোহনকে ব্যঙ্গ করে তখনকার সমাজপতিরা ছড়া বেঁধেছিলেন। বেটা সুরাই বেলের কুল, বেটার বাড়ি খানা কুল, বেটার সর্বনাশের মূল। ওম তৎসৎ বলে বেটা বানিয়েছে স্কুল। ও সে জেতের দফা করলে রফা, মজা লেতিন কুল। নিজের পথ থেকে সরেননি রামমোহন। অনেক লড়াইয়ের পর 1829 সালে 4 ডিসেম্বর পাশ হলো সতীদাহ রদ আইন। জয় হলো রামমোহনের, মুক্তি পেল আমাদের মা মেয়েরা। আধার কেটে আসলো সকাল 1829-এ, মুক্তি পেল নারী সমাজ আলোর ভারতবর্ষে। হাঁটতে হাঁটতে আলোর পথে দিশত 50, নিভেও নিভেনি চিতার আগুন, চিতার পরেই বাস। আজও চিতার পরেই বাস। শুধুই একটা কাজই নয়, রামমোহন ছিলেন কর্মবীর। তুমি প্রথম বুঝেছিলে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তা। তৎকালীন বড় লাট লর্ড আর্মহাস্টকে চিঠি লিখে করেছিলে অনুরোধ, কোম্পানি যেন পাশ্চাত্য শিক্ষায় 1 লক্ষ টাকা করে বিনিয়োগ। এক মজবুত ভারত গড়ে তুলতে সব সময় স্বপ্ন দেখতে 2 চোখে। এছাড়াও বাংলা সাহিত্যের বিকাশে কিছু বই অনুবাদ করেছিলে
বাংলা ভাষাতে। ধর্মীয় ক্ষেত্রে চেয়েছিলে উদার পথে চলতে, তাই ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলে এক ঈশ্বরকে ডাকতে। তাই তো তোমার নানা কীর্তি স্মরণ করে ভারত পথিক নাম দিয়েছিল রবি ঠাকুর। অন্ধকারের মধ্যে তুমি অগ্নিশিখা, সমাজ শোধন স্বপ্ন ছিল জীবনভর। বাইরে ঘরে হাজার বাধায় রুদ্ধ পথ, আধুনিকতার দৃপ্ত পরশ, প্রেম আকর। উত্তরণের স্বপ্ন পথে কঠিন চলা, দেব দেবী নয় মানব তোমার প্রার্থিত। ভুল বুঝেছে বন্ধু স্বজন দেশের লোক, যুক্তি পথে তবু তুমি একলা হাঁটো। স্বদেশ বিদেশ এক হয়েছে কঠিন শ্রম, গড়তে আয় নাছর জেদি সবুজ প্রাণ। সাগর পাড়ের আইন বলে স্বপ্ন জয়, কীর্তি গাথায় ধন্য জীবন জাতির মান। আলো পুরুষ হয়ে তুমি ধ্রুব তারা, ব্রহ্মজ্ঞানী মানব প্রতি অবগাহ। লেখনি আজ সময় শ্রুতি হীরক কথা, রাজার রাজা অমর তুমি রামমোহন। 1833 সালের 27 সেপ্টেম্বর বিলেতে প্রয়াত হন রামমোহন। ভারত পথিক নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহনের 250তম জন্মবার্ষিকীতে আমাদের প্রণাম। 1772-এর হুগলি জেলার ধাম, তোমার স্পর্শে ধন্য হলো রাধানগর গ্রাম। মুক্ত চিন্তা মুক্ত মনা ছিলে সকাল সাজ, ভারত পথিক নামে খ্যাত তুমি ব্রাহ্ম সমাজ। বহু ভাষায় জ্ঞানী ছিল অনুবাদের বোধ, তোমার কীর্তি নারী কল্যাণ সতীদাহ রোধ। নবজাগরণের অগ্রদূত ধর্ম সংস্কারক, বেদান্ত জ্ঞান অগাধ জানি একেশ্বরেই ঝোঁক। আজও আমরা উচ্চ নিচের ভাবনা নিয়েই থাকি, নিরক্ষরের দায় এড়াতে লজ্জাকে মুখ ঢাকি। আজও সমাজ অন্ধ, আমরা জাতের বিভেদ করি। দূর করো এই অন্ধ তামস, তোমায় স্মরণ করি। তোমার আসন এই তো পাতা, তুমি শিরায় শিরায়। যুগপুরুষ তুমি রাজা রামমোহন রায়। যে মুক্ত চিন্তার পথ দেখিয়েছিলেন রাজা রামমোহন রায়, সেই পথেই আমরা পেয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর আমাদের শিখিয়েছিলেন স্বাধীন ভাবনা, সাহস ও তেজস্বিতা। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার। দয়ায় স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্য মূর্তি তেজের স্ফূর্তি চিত্ত চমৎকার। স্মরণ চিহ্ন রাখতে পারি শক্তি তেমন নাই, প্রাণ প্রতিষ্ঠা নাই যাতে সে মূরত নাহি চাই। মানুষ খুঁজি তোমার মতন একটি তেমন লোক, স্মরণ চিহ্ন মূর্ত যে জন ভুলিয়ে দেবে শোক। রিক্ত হাতে করবে যে জন যজ্ঞ বিশ্বজিৎ, রাত্রে স্বপন চিন্তা দিনে দেশের দশের হিত।
বিঘ্ন বাধা তুচ্ছ করে লক্ষ্য রেখে স্থির। তোমার মতন ধন্য হবে চাই সে এমন বীর। বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর, সিংহের সিংহ শিশু বীর যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, চোখে দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। সমাজের সমস্ত বাধাকে উপেক্ষা করে বিদ্যাসাগর শুরু করেছিলেন বিধবা বিবাহ। একই সঙ্গে তিনি উদ্যোগ নিয়েছিলেন নারী শিক্ষার। সমাজ সংস্কারের যে পথ রামমোহন এবং বিদ্যাসাগর খুলে দিয়ে গেছে, সেই পথ ধরে বাংলা এসেছে নবজাগরণ। শুধু সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি জগতে নতুন ভাবনা নয়, শিক্ষার হাত ধরে জেগে উঠেছে আমাদের চেতনা, আমাদের দেশাত্মবোধ। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্য প্রাণ দিয়েছিলেন বহু মানুষ। তাদের মধ্যে কেউ আমাদেরই মতো কিশোর, কেউ বা সদ্য তরুণ। সমস্ত বিঘ্নকে অতিক্রম করে দেশের তরুণ দল সেদিন বরণ করে নিয়েছিল কাঁটায় ভরা এক দুর্গম পথকে। মৃত্যু ভয় তাদের বিচলিত করতে পারেনি। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। মনের পায়ের তলায় মুড়ছে তুফান, উঠে বিমান ঝড় বাদল। আমরা ছাত্র দল। মোদের চোখে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল। আমরা ছাত্র দল। ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানিশীর, মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দী। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল। আমরা ছাত্র দল। শুধু কি তরুণেরা এই বিপ্লবে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন? এই স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছিলেন মেয়েরাও। স্বাধীনতার ৭৫ বছরে আমরা স্মরণ করি এই সব বীরাঙ্গনাদের। স্বাধীনতা দিন নয় একদিন, বহুদিন জোড়া সেই ইতিহাস। বয়ে বয়ে এসে পরাধীন দেশে কোটি জনতার মেটালো আশ। সেই ইতিহাসে কত জেগে আছে মেয়েদেরও কাছে সবার ঋণ। তা যদি কখনো ভুলে যায় কেউ, মন তবে হবে দিনাতি দিন। বিপ্লবী দল লুটে নিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার। সে দলে কে ছিল? সদ্য যুবতী ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। বিনয় বাদল দীনেশ তো জানো কি তোমরা কে বীণা দাস? শৃঙ্খলে তুলে ঝংকার তিনি জাগিয়েছিলেন ঝোড়ো বাতাস। সমাবর্তনে খোলা পিস্তল তার মুখোমুখি গভর্নর। নিশানা যদিও ব্যর্থ, তবুও আমাদের মনে চির অমর। মাতঙ্গিনীকে মনে পড়ে নাকি? সত্যর অর্থ তিনি কি চান ইংরেজ ভারত ছাড়ুক, বুকে গুলি তবু হাতে নিশান। করেঙ্গে ইয়ে মারেঙ্গে ধ্বনি ছড়িয়ে পড়েছে গান্ধীজির। অহিংস সেই আন্দোলনের পাশেই অস্ত্রে ওঠে জিগির। নেতাজির ডাকে ঘর ছেড়ে এসে মেয়েরাই হলো লাখ সেপাই। দুঃসাহসী লক্ষ্মী যেন ঝাঁসির সেরানী লক্ষ্মীবাই। এসব নারীর বীর গাথাগুলি প্রতিদিনই মনে হোক না হোক,
স্বাধীনতা দিনে ভুললে এদের সেটা হবে যেন মহাপাতক। আমরা স্মরণ করি বিপ্লবীদের, সেই সব মানুষদের যাদের নিরন্তর সংগ্রামে আমরা পেয়েছি স্বাধীনতা। আমরা প্রণাম জানাই স্বাধীনতার লড়াইকে, উত্তাল জনজাগরণকে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছেড়ে আছে পালকে ধরিবে হান, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পাল। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেরাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। কাঞ্জানি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্চর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দেবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ভুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। অনেক দুর্গম পথ পার হয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। অন্ধকার ঘন রাত্রি পেরিয়ে আমরা পেয়েছি এক আলোকিত সকাল। ভারতবর্ষ আমাদের স্বপ্নের দেশ। আমরা প্রণাম জানাই আমাদের দেশকে, ভারতবর্ষকে, ভারত ভাগ্য বিধাতাকে। রাত্রি প্রভাতিল উদিল রবিচ্ছবি, পূরব উদয়গিরি ভালে, গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে। তব চুনারুণরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর, ভারত ভাগ্য বিধাতা।